ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক মামলার আসামি সেই মজলুম নেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত যুগ্ম মহাসচিব জনাব হাবিবুন নবী খান সোহেল ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সামান্য কিছু কথা বলবো না। আজকে কি বলবো বলেন? আমার বক্তব্যের শুরুতেই আমাকে পরিচয় করিয়ে দেওয়া হলো বাংলাদেশের সর্বোচ্চ মামলার আসামি। আপনারা যারা আমাদের সাথে রাজনীতি করেন তারা বিষয়টি ভালোভাবেই নেবেন, কারণ আপনারা জানেন যে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে মামলা খাওয়া হচ্ছে গলার মালার মতো, তাই না? কিন্তু যারা দূর দূরান্ত থেকে শুনছে তারা তো ভাবছে, হাই হাই বিএনপি কি করেছে, সর্বোচ্চ মামলার আসামিকে নিয়ে এসে মিটিংয়ে বক্তব্য দেওয়াচ্ছে। আজকের সভার সংগ্রামী সভাপতি ডাবল অ্যাকশন উনি একাধারে মানুষের চিকিৎসক, খালি চিকিৎসক না, নামকরা চিকিৎসক, একাধারে মানুষের চিকিৎসক, আবার একই সাথে রাজনীতিরও চিকিৎসক। আপনাদের নেত্রকোনা বিএনপির সংগ্রামী আহ্বায়ক ডক্টর আনোয়ারুল হক প্রধান অতিথি হিসাবে, আমি জানি ওনাকে পেয়ে আপনারা সবাই ভীষণ খুশি হয়েছেন। যারা যুদ্ধে গিয়ে জীবন দেয় তাদের কি বলে? শহীদ। যারা যুদ্ধে গিয়ে বিজয়ী হয়ে ফিরে আসে তাদের কি বলে? আর যারা রণাঙ্গনে গিয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আবার ফিরে আসে, যারা গুম হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে তাদের কি বলে? মৃত্যুঞ্জয়ী। উনি যখন বক্তব্য রাখেন, উনি যেভাবে বক্তব্য রাখেন, আমার কেন জানি মনে হয় ওনার কণ্ঠ দিয়ে যেন এদেশের লক্ষ লক্ষ শহীদ সৈনিকরা কথা বলছে। বলিষ্ঠভাবে, শক্তভাবে উনি ওনার বক্তব্য যেভাবে উপস্থাপন করেন তা সারা দেশে সর্বস্তরের মানুষের কাছে প্রশংসিত হয়েছে। আমাদের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, সাগর পারের সন্তান, সাগর পারে যারা বড় হয় তাদের আত্মাটাও অনেক বড় হয় সাগর দেখতে দেখতে। সাগর পারের সন্তান জনাব সালাউদ্দিন আহমেদ, এরপরে আমি রাজনৈতিক পদের কথা বিবেচনায় আনব না। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম কি? প্রতিষ্ঠাতার নাম কি? আপনারা কি সেই বাবরকে দেখেছেন? সম্রাট বাবরকে আমরা দেখি নাই, কিন্তু নেত্রকোনার বাবরকে আমরা দেখেছি।
যদি কেউ বলে হাসিনার নির্যাতন কিরকম হয়েছে বলেন, হাসিনার অত্যাচার কেমন ছিল বলেন, আমি বলবো আমাদের কিছু বলার নাই, শুধু বাবর ভাইকে দেখেন। জীবনে প্রথমবার জেলখানায় ঢুকেই 17 বছর না, আমরা এর মধ্যে কতবার গিয়েছি এসেছি, কতবার বাবর ভাইয়ের সাথে দেখা হয়েছে, কতবার বাবর ভাই আমাদের তার রুমে বসিয়ে চা খাইয়েছেন, বিস্কিট খাইয়েছেন, কত সুখ দুঃখের কথা বলেছেন। আজ বাবর ভাইকে দেখলেই সেসব কথা মনে পড়ে। উপস্থিত আছেন আবার যেটা বললাম, ডাবল অ্যাকশন, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, তার পচা সাবন দিয়ে সারা বাংলাদেশে যেমন কাপড় পরিষ্কার করেন, বিগত কয়েক বছর এই ময়মনসিংহের আনাচে কানাচে ঘুরে ঘুরে উনি আওয়ামী দালাল, আওয়ামী গুন্ডা পান্ডাদের পরিষ্কার করবার জন্য উনি লড়াই করে গেছেন। বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমাদের শরীফুল আলম উপস্থিত আছেন। আমি সেদিন কলমাকান্দা সম্মেলনে গিয়েছিলাম, সেখানেও দেখেছি, আজকেও দেখেছি, ঢাকাতেও দেখি, এবং কলমাকান্দায় যে কথা বলেছি আজকেও সে একই কথা বলবো। কামাল তুনে কামাল কিয়া ভাই, কি জনপ্রিয়তা সেখানে দেখে এসেছি কলমাকান্দায়। আজকেও আপনাদের যে হারে তার নাম বলার সাথে সাথে যেভাবে আপনারা হাত তুলে তালি দিচ্ছেন, এবং ঢাকাতেও দেখেছি আইনজীবীদের মধ্যে বিএনপির আইন বিষয়ক সম্পাদক উপস্থিত আছেন, সহ সাংগঠনিক সম্পাদক। কদিন আগে জামালপুর জেলার সম্মেলনে যিনি পরপর কয়বার হলো মামু, হ্যাট্রিক না চতুর্থবার যিনি নির্বাচিত হয়েছেন, ওয়ারেস আলী মামুন সহ সাংগঠনিক সম্পাদক। আপনাদের নেত্রকোনা জেলার আরেক কৃতি সন্তান, আমি কিছু নাম বলবো যাদেরকে আমি আমার কেন্দ্রীয় রাজনীতিতে সব সময় আমি পেয়েছি আমার পাশে। তার মধ্যে একজন আব্দুল বারী ডানি সহ ধর্ম বিষয়ক সম্পাদক, আরো অনেকে আছেন, আমি একটু নাম বলি এখানে। এই যে রয়েল আছে, পাইলট আছে, শাওন আছে, মফিদুল আছে, রাসেল আছে, সোহাগ আছে, কার নাম বলতে কার নাম বাদ পড়ে যায়, ও খোরশেদ ভাইয়ের নাম, আরে বাবা না বললে তো বিপদ, কারণ মামলা হলেই যাকে পেয়েছি আমাদের খোরশেদ ভাই, আপনাদের নেত্রকোনার কৃতি সন্তান। আমার সাথে ঢাকা থেকে এসেছে স্বেচ্ছাসেবক দল দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান সহ নেতৃবৃন্দ। বলেন সম্মেলন, আজকের সম্মেলন তো হয়, সম্মেলন হওয়া নিয়ম। আমি সেদিনও মিটিং এ বলেছি যে দিনের পর রাত আসে, রাতের পর দিন আসে, একটা নিয়ম আছে না? নিয়ম তো আছে। তারপর পৃথিবী কিছু নিয়মে চলে, ঠিক তেমনি একটি সংগঠন কিছু নিয়মে চলে। সেই নিয়ম হচ্ছে 3 বছর পর পর সংগঠনকে রিচার্জ করতে হয়, 3 বছর পর পর সম্মেলন করতে হয়। নতুন নেতৃত্ব আসে বা পুরনো নেতৃত্ব আসে, যাই আসুক, 3 বছর পর পর একটি ইউনিটে সম্মেলন হবে,
তারপর নেতৃত্ব স্থাপিত হবে, আবার সংগঠন নতুন উদ্যমে পরিচালিত হবে। এবারের সম্মেলন নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ সামনে দরজায় নক করছে। কি নক করছে? কি নক করছে? নির্বাচন দরজায় করাঘাত করছে। অনেকেই অনেক কথা বলবে, সেসবে কান দেবেন না। নির্বাচন যখন দরজায় করাঘাত করেছে, দরজার ভিতরে সে প্রবেশ করবেই। নদী যখন সমুদ্রের কাছে এসেছে, সমুদ্রে সে মিশবেই। ঠিক তেমনি নির্বাচনের যেমন তারিখ ঘোষিত হয়েছে, নির্বাচন বাংলাদেশে হবে। হবে না? সুতরাং এই নির্বাচনকে মোকাবেলা করবে এমন নেতৃত্ব আপনারা নির্বাচিত করবেন। ইনশাআল্লাহ জনগণের ভোটে এই নেত্রকোনা জেলার এমন কোন সিট থাকবে না যে সিটে ধানের শীষের বিজয় পতাকা উড়বে না। নির্বাচনে ইনশাআল্লাহ জনগণের ভোটে ধানের শীষের জোয়ার উঠবে বাংলাদেশে। নেত্রকোনাও তার বাইরে নয়। একটা সিটও যেন আমাদের হাত ছাড়া না হয়, এই জন্যে ভোটারদের কাছে যেতে হবে। এবং এই যে সম্মেলনের মাধ্যমে যে কমিটি হবে, সেই কমিটি থানায় থানায় প্রতিটি ইউনিটকে কাজে লাগিয়ে প্রমাণ করবেন এই নেত্রকোনা ধানের শীষের ঘাঁটি ছিল, আছে এবং আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে তো? ঠিক আছে তো? কথা দিলেন তো? জনগণের কাছে কাছে যাবেন তো? ভোটারদের কাছে কাছে যাবেন তো? হ্যাঁ, 15-16 বছর ভোটারদের কাছে কেউ যায় নাই। বিগত 15-16 বছর বাংলাদেশে ভোটারদের কোনো মূল্য ছিল না। মূল্য ছিল গুন্ডা পান্ডা মাস্তান, যারা ভোট কেন্দ্রে গিয়ে সিল মেরেছে। লাইসেন্সধারী এবং লাইসেন্সবিহীন গুন্ডাদের মূল্য ছিল, জনগণের কোনো মূল্য ছিল না। আমরা সেই জনগণের হাতে আমরা ক্ষমতা ফিরিয়ে দেব। আমরা ওই কৃষকের কাছে গিয়ে বলবো, কৃষক ভাইটি আমার, তোমার কোনো মূল্য ছিল না 15 বছর, আমরা এসেছি তোমাকে তোমার ভোটের মূল্য ফিরিয়ে দিতে। কে বলেছে তুমি গরিব? শ্রমিক ভাইটা আমার, কে বলেছে তুমি গরিব? মজুর ভাইটা আমার, কে বলেছে তুমি গরিব? বাংলাদেশের সর্বোচ্চ ধনী যে, তার যে 1000 কোটি টাকার মালিক, তার যেমন একটি ভোট। তুমি গরিব কে বলছে? তোমারও সেই একটি ভোট। তুমি 1000 কোটি টাকার মালিক। তুমি ভোট কেন্দ্রে যাবা, যে ভোট কেন্দ্র থেকে তোমাকে বারবার ফিরিয়ে দেওয়া হয়েছে, সেই ভোট কেন্দ্রে যাবা। আমরা জিয়ার সৈনিকরা তোমাকে পাহারা দেব, দেখব এবার কে তোমার ভোটাধিকার বঞ্চিত করে। যাকে খুশি তাকে ভোট দিবা, আমরা তোমার রায়কে মাথা পেতে নেওয়ার জন্য বসে আছি। জনগণের কাছে যান, বলেন আপনারাই ক্ষমতার উৎস, আপনারাই সকল ক্ষমতার উৎস। এই বাংলাদেশে সেই সত্যটি প্রতিষ্ঠা করবার জন্য আমরা জীবন দিয়েছি, আমরা গুম হয়েছি, আমরা জেল খেটেছি। প্রয়োজনে আবারও জীবন দেব, আবারও গুম হব, আবারও রক্ত দেব, আবারও জেল খাটবো, কিন্তু জনগণের ভোটাধিকার নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেব না।
সুতরাং ভোটের প্রস্তুতি নিন এবং আবার সেই প্রস্তুতিও রাখবেন যদি ভোট নিয়ে আবারও কোনো রকম টালবাহানা করা হয়। এই নেত্রকোনায় তেমন নেতৃত্ব স্থাপন করবেন যারা ভোটের নেতৃত্ব দিবে, ঠিক একইভাবে ভোটকে যদি নিয়ে যদি কোনো রকম ষড়যন্ত্র হয় সেই ষড়যন্ত্র মোকাবেলার জন্য রাজপথে লড়াই করবার মতো শক্তি যাদের আছে তাদেরকে নেতৃত্বে প্রতিষ্ঠা করুন। কথা দিলেন তো? কথা দিলেন তো? আপনারা কিন্তু জিয়ার সৈনিক। ভোট দেওয়ার সময় খেয়াল রাখবেন, জিয়ার সৈনিকদের 1 নম্বর শর্ত হচ্ছে তাদেরকে সৎ হতে হবে। অর্থের কাছে নিজের বিবেককে জলাঞ্জলি দিবেন না, অর্থের কাছে নিজের বিবেককে বন্ধক রাখবেন না। সংগঠনের জন্য যারা ভালো তাদেরকেই আপনারা আপনাদের নেতা নির্বাচিত করুন। করবেন তো? ঠিক আছে, কথা দিলেন তো সবাই? শহীদ জি অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমি জাতীয় রাজনীতি নিয়ে কিছু কথা বলার জন্য আমি সালাউদ্দিন ভাইয়ের জন্য আমার সময়টুকু দিয়ে দিলাম। সালাউদ্দিন ভাই আপনাদের সামনে জাতীয় রাজনীতি নিয়ে কথা বলবে। ধন্যবাদ সবাইকে। এখন পরিচয় করিয়ে দিচ্ছে নেত্রকোনা জেলার কৃতি সন্তান, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি জনাব নাজমুল হক হাবিবকে পরিচয় করিয়ে দিচ্ছি। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে কেন্দুয়ার কৃতি সন্তান বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব সৈয়দ আলমগীর খসরু সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। ধন্যবাদ ডক্টর হেলালি। সম্মানিত সভাপতি ডক্টর আনোয়ার এবং আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন সাহেব, উপস্থিত আছেন দুজন বড় বড় নেতা বাবর ভাই এবং আমাদের কায়সার কামাল, এবং আজকে এখানে নেত্রকোনার সমস্ত 10টি থানার সম্মানিত কাউন্সিলরবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আপনারা সকলেই সকালে শুনেছেন আমাদের নেতা সালাউদ্দিন সাহেব বিশদ বিবরণ দিয়েছেন, কাজেই আমি আর বিশেষ কথা বলতে চাই না। শুধু বলতে চাই আজকে আমাদের অনেক দিন পর কাউন্সিল হচ্ছে এবং আমাদের আজকে নির্বাচন হবে। আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, যাকে আপনারা ভালো মনে করেন, যাকে আপনারা সুযোগ্য মনে করেন তাদেরকে আপনারা নির্বাচিত করবেন। আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের যুগ্ম মহাসচিব আগামী নির্বাচন সম্বন্ধে আভাস দিলেন এবং আমরা সেই নির্বাচনের জন্য আমরা প্রস্তুত হচ্ছি। আমার শুধু একটা অনুরোধ, আপনারা ডিসিপ্লিন থাকবেন। নির্বাচনে যারা জয়লাভ করবেন বা যারা পরাজিত হবেন উভয়ই সমান, উভয়ই কিন্তু বিএনপির কর্মী। আপনারা সুন্দরভাবে রেজাল্ট গ্রহণ করবেন এবং কোনো রকম বিজয় মিছিল, কোনো রকম পরাজিত মিছিল এইসব করার দরকার নাই। আমরা সবাই জিয়ার সৈনিক। আমাদের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হচ্ছেন তারেক রহমান। কাজেই আমরা সবই এক। আমরা বিএনপি পরিবার অনেক কষ্ট করে আজকে এখানে আসছেন। আমাদের এমন একটা নেতা কর্মী নাই এখানে বা ডায়াসে যে কষ্ট করেন নাই, যে আপনারা আওয়ামী লীগের লোকদের ভয়ে, পুলিশের ভয়ে বাড়ি ছেড়ে পুকুরের পাড়ে গাছের নিচে বা ধান খেতে লুকিয়ে থাকেন নাই। আমরা সবাই জেল কেটেছি। আমি একজন সাধারণতভাবে আমি একজন প্রফেশনাল লোক, আমাকেও 2 মাস জেল কাটতে হয়েছে, 14টা জেল কেস, এবং আমি প্রতিটি কেসে যখন আমি যাইতাম আমার সঙ্গে দেখা হতো হলো হাবিবুন নগর সোহেলের। আমি বলি, সোহেল আপনি কি বাড়ি ঘরে এখানে বেরিয়ে ফেলছেন? এভরিডে ইউজ টু গো টু দ্য কোর্ট। কাজেই আমরা সবাই কষ্ট করে এসেছি, সবারই কষ্ট হয়েছে, সবাইকে অত্যাচার করেছে, সেটা আমরা আগামী ভোটের সময় আমরা করব। কিন্তু আমরা যখনই আমরা যেটা পাশ করি আমাদেরকে সুশৃঙ্খল থাকতে হবে, আমাদেরকে সুন্দর থাকতে হবে, যাতে করে আমরা আমাদের যারা নেতাকর্মী আসবেন গভর্নমেন্টে তারা যেন সুন্দরভাবে শাসন করতে পারেন, সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারেন। আপনাদেরকে আমি বিরক্ত আর করবো না, কারণ অলরেডি আপনারা গরমে কষ্ট পাচ্ছেন। এরপরে আপনাদের ইলেকশন,
কাজে আমরা সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই এবং আপনাদের শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সৈয়দ আলমগীর খসরু সাহেবকে। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বেগম খালেদা জিয়ার আস্থাভাজন জনাব তারেক রহমান সাহেবের আস্থাভাজন, দীর্ঘদিন আইনাগরে আবদ্ধ সেই গুমের নেতা, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বীর চট্টলার অহংকার জনাব সালাউদ্দিন আহমেদকে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। আচ্ছা, এই জায়গায় একটু চাপতে হবে, নাহলে ক্যামেরা ইয়া করতে পারেন, একটু চাইবে আবার একটু তুলতে হবে, উনি লম্বা। বিসমিল্লাহির রহমানির রহিম। 3:30 বাজে, আপনারা সবাই ক্লান্ত, সমস্ত নেতারা বক্তব্য দিয়েছেন। আমি প্রারম্ভিক বক্তব্য যা বলার বলেছি। কাউন্সিল অধিবেশন শুরু হবে মধ্যাহ্নভোজের পর, সুতরাং এই পর্যায়ে আমি আমার বক্তব্য দিতে চাই না। আপনাদের সবাইকে সুশৃঙ্খলভাবে কাউন্সিল অধিবেশনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। এখন সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছে নেত্রকোনা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই নেত্রকোনা জেলার বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন 2025-এর এই প্রথম অধিবেশনের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন ভাই সহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কেন্দ্র থেকে আগত অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সম্মানিত কাউন্সিলরবৃন্দ, আপনাদের সবাইকে ধৈর্য সহকারে এতক্ষণ আমাদের প্রথম অধিবেশন করার সহযোগিতা করার জন্য আমি জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের নেতৃবৃন্দ যারা ঢাকা থেকে কষ্ট করে এসেছেন, তাদেরকেও বিশেষ করে আমাদের প্রধান অতিথি, উদ্বোধক, বিশেষ অতিথিবৃন্দ যারা এসেছেন কষ্ট করে এই গরমের মধ্যে আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে আমি ওনাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অধিবেশনে সাংবাদিক ভাই বোনরা সহ প্রশাসনের যে সমস্ত নেতৃবৃন্দ আজকে এই অনুষ্ঠান সফল করার জন্য সহযোগিতা করেছেন, সেই পুলিশ বাহিনী, প্রশাসন এবং সাংবাদিক ভাইয়েরা সবাইকে আমার জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, বিশেষ করে সম্মানিত কাউন্সিলরবৃন্দ যারা কষ্ট করে এখানে উপস্থিত থেকেছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই সম্মেলনের প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। আজকের 4 জন এজেন্ট আমার হাবিবুর রহমান মুসলিম, মাহবুল হক জরিফ, ইমরান তালুকদার আটপাড়া, রুহুল আমিন 4 জনকে মঞ্চের কাছে আসার জন্য অনুরোধ করছি। এখন দ্বিতীয় অধিবেশন পরিচালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব শরীফুল আলম ওরফে পচা ভাইকে পরিচালনা করার জন্য অনুরোধ করছি।